সেলেবল। সেলেবল মানে শব্দাংশ, আর পার্টস অফ স্পিচ মানে বাক্যাংশ। শব্দাংশ একটা বিষয়, আর বাক্যাংশ হলো একটা বিষয়। শব্দাংশ মানে কি? শব্দাংশ মানে শব্দের অংশ। ক্লিয়ার? শব্দের অংশ। তো একটা ওয়ার্ডে আমরা তো টুকরা টুকরা মানে কি? বাক বাক মানে অংশ অংশ ব্যবহার করবো, তো এটা সেলেবল হইব। তো সেলেবল মানে কি? শব্দের অংশ। সেলেবল কাকে বলে বা সেলেবল বলতে কি বুঝি? অর্থাৎ একটি ওয়ার্ডকে একবারে বা এক প্রয়াসে যতটুকু অংশ উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সেলেবল বলে। কি বলছি আমি? একটা ওয়ার্ডে এক শ্বাসে বা একবারে যতটুকু অংশ উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সেলেবল বলে। সেলেবল কয় প্রকার? সেলেবল 4 প্রকার। মনোসিলেবল, ডিসিলেবল, টিসিলেবল এবং পলিসিলেবল। মনোসিলেবল কি? মনোসিলেবল কয় প্রকার? বুঝায়নি, আমার কথা বুঝায়নি ক্লাসে, ওরা বুঝায় তো তবে? আচ্ছা, তো সিলেবল মানে কি? সিলেবল মানে শব্দাংশ, মানে একটা শব্দের কিটা আমরা কয়টা অংশ করা যাইব বুঝতে পারছি। উচ্চারণের ক্ষেত্রে মানে কয়বার উচ্চারণ করা যাইব। তো সিলেবল মানে কি? শব্দাংশ। তো সিলেবল মানে কি? মনোসিলেবল, ডিসিলেবল, টিসিলেবল এবং পলিসিলেবল। তো সিলেবল কয় প্রকার? 4 প্রকার। এখন মনোসিলেবল বলতে আমরা কি বুঝি বা মনোসিলেবল কি? যে ওয়ার্ডটা একবার উচ্চারণ করা হইব এই ওয়ার্ডে কি হয়? এই ওয়ার্ডে মনোসিলেবল বলে। আর যে ওয়ার্ড দুইবার উচ্চারণ হবে তাকে ডিসিলেবল বলে। আর যে ওয়ার্ডটা 3 বার উচ্চারণ হবে তাকে টিসিলেবল বলে। আর যে ওয়ার্ডটা 3 এর অধিকবার উচ্চারণ হবে, 3 অধিকবার 4 বার হতে পারে, অথবা 5 বার হতে পারে, অথবা 6 বার হতে পারে ইত্যাদি। বুঝতে পারছি? আমরা সিলেবল বলতে আমরা বুঝি শব্দাংশ। সিলেবল হইল কয় প্রকার? 4 প্রকার। মনোসিলেবল, ডিসিলেবল, টিসিলেবল এবং পলিসিলেবল। মনোসিলেবল বলতে বুঝি আমরা যে ওয়ার্ডটা একবার উচ্চারণ হবে এটি হচ্ছে মনোসিলেবল। বুঝা গেছে? আর যে ওয়ার্ডটা 2 বার উচ্চারণ হবে তাকে ডিসিলেবল বলে। আর যে ওয়ার্ডটা 3 বার উচ্চারণ হবে তাকে টিসিলেবল বলে। আর যে ওয়ার্ডটা 3 এর অধিকবার, 4 বার হতে পারে, 5 বার হতে পারে, যদি উচ্চারণ হয় 3 এর অধিকবার যদি উচ্চারণ হয় তো তাকে আমরা পলিসিলেবল বলবো। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি। মনোসিলেবল কয়টা উদাহরণ? যেমন আই কয়বার উচ্চারণ হয়েছে? একবার। এর মানে আই ওয়ার্ডটা হচ্ছে মনোসিলেবল। বুঝা গেছে নি? বুঝাইনি আমার কথা? এরপরে দেখো পেন্সিল, পেন্সিল এই ওয়ার্ডটা কয়বার উচ্চারণ হয়েছে? 2 বার। তারপরে দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল এই ক্যাপিটাল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা কয়বার উচ্চারণ হয়েছে? 3 বার। যে ওয়ার্ডটা 3 বার উচ্চারণ হবে তাকে আমরা কি বলবো? টিসিলেবল। যেমন ক্যাপিটাল এটা কয়বার উচ্চারণ হয়েছে? 3 বার। যেমন কনভারসেশন, কনভারসেশন কয়বার? 4 বার। কনভারসেশন এটা ওয়ার্ড, এটা কয়বার উচ্চারণ হইব? 4 বার। যেমন কনভারসেশন। আচ্ছা, তারপর দেখো এ কয়বার উচ্চারণ হয়েছে? একবার। এর মানে এটা মনোসিলেবল। তারপর রিভার, কয়বার উচ্চারণ হয়েছে? 2 বার। মানে এই ওয়ার্ডটা কি? ডিসিলেবল। তারপর টিসিলেবল মানে কি? কম্পিউটার, কম্পিউটার এই এদিকে দেখাও। কম্পিউটার মানে কি? যে কম্পিউটার, কম্পিউটার কয়বার উচ্চারণ হয়েছে? 3 বার। এর মানে এটি কি? কোন সিলেবল? টিসিলেবল। তারপর দেখো এক্সামিনেশন, এক্সামিনেশন কয়বার? 4 বার। এর মানে এক্সামিনেশন এটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা 4 বার উচ্চারণ হয়েছে। আমরা কোন সিলেবল মধ্যে পড়ছে? এটা পলিসিলেবলের মধ্যে পড়ছে। তারপরে দেখো বুক, বুক একটা ওয়ার্ড কয়বার উচ্চারণ হয়েছে? একবার। এর মানে এটা মনোসিলেবল। তারপর দেখো সানডে, সানডে কয়বার উচ্চারণ হয়েছে? 2 বার। ক্লাস সানডে কয়বার? 2 বার। বুঝা গেছে? তারপরে দেখো যে অক্টোবর কয়বার? 3 বার। অক্টোবর কয়বার? 3 বার। তারপরে দেখো ইন্টারন্যাশনাল, এই ওয়ার্ডটা কয়বার দেখি আমরা? ইন্টারন্যাশনাল কয়বার? 5 বার। আমরা জানি 2-3 এর অধিকবার যে ওয়ার্ডটা উচ্চারণ হবে সেটা কি? পলিসিলেবল। আমরা সিলেবল বুঝছি নি? বুঝা সব বুঝছো? কেমন বুঝতে চাই? আচ্ছা।